কে রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো চলে এলাম বাড়ির সমস্ত কাজকর্ম করে, 3টে বাজতে না বাজতে একদম আমি আর আমার ছেলে, আমার পাশের কোয়ার্টারের ও আর ওর মেয়ে, আমরা চলে এলাম ওদলাবাড়ি, মানে শিলিগুড়ির থেকে ওদলাবাড়ি যাওয়ার, মানে মালবাজার যাওয়ার পথে। ওদলাবাড়ি বাজার থেকে 2 মিনিটের রাস্তা, একদম একটু এগিয়ে এলেই এই যে তৈরি হচ্ছে খাটু শ্যাম মন্দির। তৈরি হয়েছে আজকে উদ্বোধন। তো এই মন্দিরটা তৈরি হয়েছে, কিন্তু আমার বিয়ে হয়েছে প্রায় 12-13 বছর হয়ে গেল। আমার বিয়ের 1 বছর পর থেকে এই মন্দিরটা তৈরি হচ্ছিল। তাহলে ভাবা যায় আজকে নাই নাই করে 10-12 বছর থেকে, 12 বছর তো হবেই এই মন্দিরটা তৈরি হচ্ছে। তো এই মন্দিরে আজকে উদ্বোধন। তো ভাবলাম ছেলে মেয়ের পরীক্ষা আজকে শেষ হয়ে গেল একদম, তো চলো ঘুরে আসি। এই যে ঠাকুরের দর্শন তোমরা একটু করে নাও। রাজস্থানেও আছে, এখানেও ভিড়ের মধ্যেও একটু যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। একটু পরপর পর্দা লাগিয়ে দিচ্ছিল, যেটা ইস্কন মন্দিরেও আমি দেখি এরকম করে, যাতে ঠাকুরকে দেখে মানুষের নজর না লেগে যায়, মানে একটু চোখের পলক ফেলার জন্য ওই পর্দাটা হয়তো লাগিয়ে দেয়। আর এত সুন্দর বানিয়েছে বলার মতো না, মানে সেই রাজস্থানের ওই একটু পরপর আবার পর্দাও খুলে দিচ্ছে, রাজস্থানের সেই জিনিসটা তুলে ধরেছে এখান থেকে। আর শুনেছি, ওই মোবাইলে দেখেছি, আমার খুব একটা অতটা জানা নেই, যে উড়িষ্যার থেকে এই সমস্ত কারিগররা এসে, মানে কারিগর কোথাকারের উড়িষ্যার নাকি না, ওইদিকারের পাথর এনে রাজস্থানের একটা মানে রূপ দিয়েছে, যেহেতু একই মন্দির একই ঠাকুরের। তো এই যে দেখো উপরটা এত সুন্দর বানিয়েছে, মানে বলার মতো না, দেখলে শুধু মনে হয় কি বসে বসে দেখতেই থাকি, এতটা সুন্দর, এত কালারফুল পাথর দিয়ে এত সুন্দর চারপাশে ডিজাইন, মানে আর ফুল, এত ফুল দিয়ে সাজিয়েছে। একটাও কিন্তু এগুলো প্লাস্টিকের ফুল নয়, একদম সব রিয়েল। তোমরা অনেকে ভাবে যে এগুলো সাইডে হয়তো প্লাস্টিকের, কিন্তু একটাও প্লাস্টিকের না, সম্পূর্ণ একদম রিয়েল ফুল। তো উপরটা দেখো, সাইডে আবার নানান রকম ঠাকুরের কোনো কিছু, সেই সমস্ত কিছু করেছে। আমি উপরটাও একটু ভালো করে যতটুকু পেরেছি ভিডিও করে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। উপরের দিকটা দেখো এত সুন্দর কারুকার্য করা, মানে গ্লেজ করছে একদম আয়নার মতন, চকচক করছে, সুন্দর করে বানিয়েছে, দারুণ সুন্দর। এত বছর লেগেছে, এখনও কিন্তু কমপ্লিট হয়নি, এখনও কাজ বাকি আছে। আজ 12-13 বছর হয়ে গেলো এই মন্দিরটা আমরা দেখছি। কবে আমরা শুধু বলতাম যে কবে যে এই মন্দিরটা তৈরি হবে। তারপরে দেখো এই কারুকার্যগুলো মানে এত সুন্দরভাবে করেছে, নিখুঁত হাতের কাজ, পাথরগুলো একদম, আর দরজাগুলো সব, আর ফুলের যে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল বলার মতো না, গোটা মন্দিরটা যেন ফুলের গন্ধে ভরে যাচ্ছিল। তো ওই দিকে সোজা গিয়ে ভান্ডারা, আর আমরা ঢুকেছি
এটা হচ্ছে মানে সোজা গিয়ে দুই পাশে 3 পাশে দরজা আছে। এই হচ্ছে মানে মন্দিরটা ঢুকে, এটা ডান দিকের দরজা দিয়ে বের হলাম সোজা ঢুকে, বাঁ দিকেও দরজা আছে, সোজাও দরজা আছে, শুধু পেছন দিকটাই নেই। তো এই যে দেখো, আর ওই দিকে দূরে দেখতে পাচ্ছ প্যান্ডেল করেছে, ওই দিকে আছে ভান্ডারা, আর দূরের যে মন্দিরটা দেখতে পাচ্ছ, চলো তোমাদের সাথে শেয়ার করি। দূরে হচ্ছে শিব ঠাকুরের মন্দির ওটা, আর ফুলে ফুল, এত ফুল দিয়ে সাজিয়েছে বলার মতো না। উপরে দেখো সব একদম সত্যিকারের ফুল। তো উপরটাও দেখো কত সুন্দর করে, আর এই দিকে দেখো কাজ করা এখনও বাকি আছে, কমপ্লিট হয়নি। তো লোক হয়েছিল ভালোই, অনেক লোকই হয়েছিল। ইয়েলো কালার পাঞ্জাবি পরা, ওনারা হয়তো ওখানকারেরই মানে মন্দিরেরই লোক। তো যাই হোক, সব একই কালারের পাঞ্জাবি পরেছে ওনারা, দেখতেও ভালো লাগছিল। আর এই দিকে দেখো শিব মন্দির আছে এখানে, তো এখানটাও বেশ ভালো সুন্দর করে সাজিয়েছে, একদম রজনীগন্ধা ফুল নাকি এগুলো, সাদা, হ্যাঁ ওরকমই হবে। আর মেন এই যে, আর এই দিকে দেখো রাধাকৃষ্ণ সেজেছে, এদিকে সখী সেজেছে অনেক মেয়েরা, আর রাধাকৃষ্ণ সেজেছে। এটা হচ্ছে মন্দিরে ঢুকতেই, আমরা ডান দিক দিয়ে একটু আগে দেখালাম, এটা হচ্ছে বাঁ দিক, এটা হচ্ছে বাঁ দিক। আর ওই যে গেটটা দেখতে পাচ্ছ, ওটা দিয়ে সোজা যখন ভিডিও শুরুতেই আমরা ঢুকলাম, সেটা হচ্ছে মানে সোজা দিকের। আর চারপাশে যে দেখো এরকম ফাঁকা আছে, আর সাইডে মানে এরকম ওয়াল করা আছে, এরকম সুন্দর কাজ করা। আর ওই যে রোডের থেকে ঢুকতেই মন্দিরটা, ওই দিক দিয়ে এসে আমরা আমি দেখাচ্ছি, ওইগুলো ভিডিওটা করলাম। সোজা এসে ওই যে গেটটা দেখতে পাচ্ছ, ওই দিক দিয়ে সোজা ঢুকেছি, সোজা ঢুকে মন্দিরের ভিতরে। এটা হচ্ছে মন্দিরের বাঁ দিকের, মানে ঠাকুরের দিকে মুখ করে বাঁ দিকের গেট। আর ওইদিকে ডান দিকের, ওইদিকে ছিল ভান্ডারা, দেখালাম যে ওইটা ডান দিকের। আর এগুলো সব রিয়েল ফুল, এত ফুল দিয়ে সাজিয়েছে মানে মন্দিরটা গোটা, বললাম না গন্ধ। আর সবাই কিন্তু জুতো খুলে, একদম নিচে কার্পেট লাগানো আছে, জুতো পরা কেউ নেই, সবাইকে গেটের কাছে জুতো খুলে আসতে বলছে। আর এখানে রক্তদানও চলছে, কেউ যদি দিতে চায় আর কি দিতে পারে। তো ভালো কাজও চলছে, চা কফি সমস্ত কিছুর ব্যবস্থা আছে। তো আমরা সেগুলো খাইনি, ভান্ডারাতেও গিয়েছিলাম, সেখানে বেশ ভালো ভালো খাবার খেয়েছি। প্রসাদ তো মানে বলার মতন না, সবসময় প্রসাদ ভালোই হয়। তো আমার ছেলে একটু হাঁটতে হাঁটতে একটা চেয়ার ফাঁকা পেয়েছে, বসিয়ে দিলাম। আর এরকম জলের বোতল যার যত লাগে খাও, সেখান থেকে দিচ্ছে, পরিবেশন করছে। তো নিয়ে নিলাম, জল ধরে যায়নি, নিয়ে রাখলাম। আমার পাশের কোয়ার্টারে ও বলছে হাই, আমি একটু ডাকলাম তো, আমি ভয়েসটা হয়তো তোমরা শুনতে পাবে না, তোর মেয়ে। তো এই যে আমার ছেলে বলছে আমাকেও একটু দেখাও, তো ওকেও একটু দেখালাম। আর দেখো সব গোল মিটিং করে ওনারা কিছু হয়তো কোনো কিছুর হয়তো আলোচনা করছে একসাথে, মন্দিরের বিষয়। ওনারা মন্দিরেরই মানে লোক, এখানকারেরই, ওনাদের ইসেতেই মন্দিরটা হয়েছে হয়তো। এখানে দেখো সেজেছে, কি ভালো লাগছে দেখতে, রাধা কৃষ্ণ সেজেছে। তো তারপরে এই যে মন্দির থেকে বের হয়ে গেছি, মন্দির বের হয়ে এইখান থেকে ভাবলাম দেখাই ফুলগুলো। দেখো ফুল দিয়ে একদম গেট পর্যন্ত এত ফুল। আমি অনেক মন্দিরে গিয়েছি, কিন্তু এত উদ্বোধনের দিন হয়তো সেভাবে যাওয়া হয়নি, এত সুন্দর করে সাজানোও দেখিনি। তো দেখে আমার ভালো লাগছে খুব। এখানে মালবাজারে আছে আরেকটা হনুমান মন্দির, ওটাও বেশ সুন্দর, ওটা জায়গাটা একটু কম শর্ট, এখানে জায়গাটা অনেকটাই বড়। তোমরা দেখতে পাচ্ছ মন্দির থেকে বের হয়েও এটা রাস্তা চারপাশের কতটা বড়। আর এখানে প্রসাদ দিয়েছে, প্রসাদগুলো দারুণ বানিয়েছিল। সত্যি কথা বলতে মারোয়ারি বা হ্যাঁ এটা মারোয়ারি বেশি এখানে, ওনারা খুব মানে যেটা করবে খুব ভালো মতনই করে আমি দেখেছি। তো নিরামিষ খায় ঠিকই, কিন্তু দারুণ দারুণ, আমিষের থেকেও ভালো হয়। আর এই দিকে দেখো মেন গেটটাও কত সুন্দর করে সাজিয়েছে। আমরা বের হয়ে গেছি মন্দির থেকে, আর ওই যে মন্দিরটা মানে খুব একটা চকচকে ঝকঝকে কালার না, এই পাথরটা যেরকম কালার সেই কালারেরই মন্দিরটা হয়েছে। এই যে, আর বাইরে একটু বাচ্চাদের খেলনার দোকানও বসেছে। তো এখানে টিকা লাগানোর লোক একজন বসে আছে, কতটাই দেখো রোডের পাশে, একটু ভয়ও আছে একদম। এটা শিলিগুড়ির লাইনের রাস্তা আর কি, শিলিগুড়ি যাওয়া যাবে সেবক হয়ে যায় এদিকে। তো ভাবলাম তোমাদের সাথে আর একটু শেয়ার করে দিই মন্দিরটা বের হওয়ার আগে। বড় বড় জানালা টাইপের রাখা হয়েছে, রাজস্থানে যেরকম হয় না,
বাড়িঘরগুলো। আর এখানে প্রসাদ দিচ্ছে দেখো, ডাবের জল একদম, এই যে গাড়ি করে নিয়ে এসেছে ওনারা, ডাবের জল, তারপরে এরকম কলা, কত খাবে, আমরা বেশি নিলাম না। তারপরে যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছ হাতে, ওই প্যাকেট, ওগুলোর মধ্যে তোমার একদম পিওর এই যে লাড্ডু দিচ্ছে, চাইলে মানে 2-3টে করেও দিয়ে দিচ্ছে। তো এতটাই মানে দিচ্ছে ওনারা শিলিগুড়ির থেকে, আমার মনে হয় গাড়ি করে এনে এনে সবাই পরিবেশন করছে। অনেকে আছে না যে এই যে রোডের থেকে মন্দিরটা এরকম দেখতে বাঁ দিকে। আর এই যে বাড়ি চলে এসেছি, বাড়ি দেখো এগুলো একদম পিওর ঘিয়ে ভাজা, এতটা টেস্টি লাগছিল খেতে। 2 প্যাকেট নিয়েছি, একটা ছেলে নিল, একটা আমি নিলাম। তো ওখানেই যে যেভাবে পাচ্ছে পরিবেশন করছে বাইরে বসে। একটা কই আর একটা বের করতো প্যাকেট থেকে সিঙ্গারা। তো আমরা আসলাম 7টায়, যে বাঁচতে নিল। কেমন লাগলো তোমার? তো এখন আসলাম মন্দির থেকে এসে সিঙ্গারা খেয়ে, তো ভিডিও করছি, টিপ লাগিয়েছি, ভাবলাম একটু ভিডিও করি। হ্যাঁ, তারপরে মুখ ধুয়ে দেবো, আর বড় সব কাপড় টাপড় তুলে ওইখানে রেখেছি। আমরা বের হয়েছিলাম প্রায় 3টার দিকে বের হয়ে, তারপর ওইখান থেকে অনেক দিন পর আইব্রোটা করলাম ওইখান থেকে, তারপরে গেলাম মন্দিরে। তো এই মন্দিরটা আছে রাজস্থানে, খাটু শ্যাম মন্দিরে গিয়েছিলাম। এখানে উদলাবাড়ি পার করে, উদলাবাড়ির থেকে মানে শিলিগুড়ির থেকে মালবাজারে যাওয়ার পথে হবে বা দিকে, উদলাবাড়ি বাজারটার থেকেই বেশি দূর না, একটু এগিয়ে সামনেই, মানে 2-3 মিনিট রাস্তা, একদম হাঁটা রাস্তায়। আর মালবাজার থেকে আসার সময় পড়বে ডান দিকে, রাইটে। তো উদলাবাড়ি মানে ঢুকার আগে, বাজারের আগে, আর এই শিলিগুড়ি থেকে গেলে বাজার পার করে। তো খুব সুন্দর মন্দির বানিয়েছে, যতটুকু পেরেছি। প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড না, ঠিকঠাকই আছে। সকাল থেকে তো চলছিলই, মানে কয়েকদিন থেকে এর মন্দিরের প্রদীপটা এনেছে রাজস্থান থেকে, মানে জ্বালিয়ে। রাজস্থানে একটা মন্দির আছে, সেখানকারেরই মানে এই মন্দিরটা একই, ওইখান থেকে প্রদীপ জ্বালিয়ে মানে 1 মাস আগে নিয়ে এসেছে এখানে। তো খুব ভালো লাগলো। প্রসাদ এত বিতরণ করছে, পিছনে ভান্ডারা ছিল, সেটা আমি শেয়ার করতে পারিনি। একদম নিরামিষ ভাত, তারপর পনিরের তরকারি, আরও অনেক কিছু ছিল। তো আমি মোবাইল ধরে খাচ্ছিলাম, আর শেয়ার করতে পারিনি। মন্দিরে ঘুরেছি, তারপরে আবার আসার সময় মানে একদম পিওর ঘিয়ে ভাজা, হ্যাঁ, বুন্দিয়া একদম। তারপরে ডাব দিচ্ছিল, তারপরে কলা, ভিডিওতে দেখতে পাবে, মানে ফ্রিতে কত প্রসাদ দিচ্ছে। লোকও কত, জুতো বাইরে রেখে গিয়েছি, ফুল দিয়ে সাজিয়েছে, হয়তো উপর থেকে ফুলও ফেলেছে মন্দির উদ্বোধনের সময়। তো সেটা আমরা হয়তো বিকেল দিয়ে গিয়েছি, হয়তো সেটা পাইনি। তো এত ভালো লাগলো, ভাবছি পরের বারও যাবো। খুব আনন্দ হলো, বাচ্চারা আরও বেশি খুশি হয়েছে। চলো, ভিডিওটা এই পর্যন্তই। দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করো।